আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই হচ্ছে একটা পাইল, এইভাবে 7টা করে পাইল একসাথে করে একটা বেজ করা হবে। এই বেজের মাঝামাঝি, কারণ এই যে মাঝামাঝি যে পাইলটা, এইটা বরাবর একটা কলম উঠবে আর কি। তো এরকম করে মোটামুটি আজকে পর্যন্ত আমাদের, গতকাল থেকে আজকে পর্যন্ত 20টি পাইল কমপ্লিট, 20টি পাইলের ক্যাপ ভেঙে কমপ্লিট। আর এখানে 6টার ভিতরে দেখায় আপনাদের, এখানে এই 6টার ভিতরে 3টা একটু পরিষ্কার করা হয়েছে, আর বাকি 3টা আছে। ইনশাল্লাহ কালকা আমাদের এই পুরো লাইন কমপ্লিট। ইনশাল্লাহ আগামীকাল থেকে হয়তো বা এই পাইলের থেকে 1 2 3 4টি কলমের জন্য বেজের কাজ শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখানে আরেকটি বিষয় বলি, এই যে আমাদের পাইলের গোড়াতে একটা মাটি থাকে, এই মাটিগুলা সরানোর জন্য আলাদা আলাদা একটা গ্রুপ থাকে। এরা পাইলেতে মাটি সরায়, যে এইভাবে মাটি সরাসরি ক্লিয়ার করে দেওয়া হয়, এইভাবে মাটি সরাসরি ক্লিয়ার করে। আর এই যে রডটা দেখা যাচ্ছে, এই রডটা হচ্ছে আমাদের এটা ওয়াটার লেভেল। এই কাজের জন্য একটা ওয়াটার লেভেল, এইখান থেকে যখন যেখানে যা মাপ লাগে এখান থেকে ওদের একটা নির্দেশনা আছে, আমি আপনার দেখাই সেটা। এটা থেকে ইঞ্জিনিয়াররা কিভাবে কেন করে, এটা কিভাবে করে তা জানি না, তবে আপনার দেখায় এই যে একটা জিআই তার দেখা যায়, এই যে জিআই তারটা এখানে, এটা একটা ওদের মাপের মানদণ্ড। এখানে একটা আছে, ওই যে একটা আছে, এগুলো আপনার মানে ওয়াটার লেভেল দিয়ে টানা আছে। তো ওই লেভেল করে ওরা মাটি কাটা যাচ্ছে। এই যে এক একটা জায়গায় এক এক রকমের আছে। এই যে এখানে এই যে একটা মাপ দেওয়া হয়েছে, এই যে একটা মাপ দেওয়া আছে, এই যে ওয়াটার পাইপ এটা দেখায়, এটা যখন যখন যেখানে প্রয়োজন হয়, এই যে নিচে দেখায়, এই যে নিচে একটা লাল দাগ দেওয়া আছে, এটা কিছু জানি না। এই যে আমাদের ওয়াটার পাইপ, এগুলো দিয়ে ওয়াটার লেভেল দিয়ে দিয়া সমস্ত কাজ করা হচ্ছে। মাটি খোঁড়া হচ্ছে, মাটি খোঁড়া থেকে শুরু করে পাইলকে ভাঙ্গা পর্যন্ত। এই যে আমাদের এখানে, এই যে আমাদের এখানে, ইঞ্জিনিয়ার সাহেব কোথায় আছেন? হ্যাঁ যা, আমি আসতেছি। তো আমি আপনার লাইনে থাকেন, আমাদের এখানে সিমেন্ট রাখার জন্য এবং লেবার থাকার জন্য লেবার শিট, এটা দেখাই আপনাদেরকে। ইনশাল্লাহ কাজ যখন শুরু হয়েছে, একটা সময় কাজের সৌন্দর্য ফিরে আসবে। মাঝে দিয়ে শর্টকাটে 2-4টা কথা না বললেই নয়, কেননা এখানে আমার যেমন একটা শেয়ার রয়েছেন 72 জনের 72টি শেয়ার। তো যদি দামের মানে মালামালের দাম যদি বৃদ্ধি পায়, আমারও লস হবে, আরও 71 জনের লস হবে। তো আমার অনুরোধ, বিশেষ করে অনুরোধ, যে যাই করি আমরা অ্যাটলিস্ট আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। হ্যাঁ, সময়ের কাজ সময় মতন আদায় করা। তো আমরা আসলে সময়কে একটু প্রাধান্য দিয়ে, কষ্ট হলেও, যদিও জানি কষ্ট হবে, সমস্যা হলে, অর্থনীতি দুর্বল থাকলে সমস্যা হয়। যে কোনো কারণে অনেকভাবে ফেসে গেছে, কেউ ব্যাংকে ফেসে গেছে, কেউ ধার দিয়ে ফেসে গেছে, কেউ কিছু বিক্রি করার চিন্তা ভাবনা করছে কিন্তু বিক্রি করতে পারছে না, ফেসে গেছে। যে কোনোভাবে সবাই বেশি ফেসে যায়। যাই একটু দয়া করে, এই ধার ধানা করে হইলো আমাদের এই সময়টা আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করুন কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ এই বিষয়, অর্থনৈতিক বিষয় এই পর্যন্ত। আপনাদের বিবেক যা নেয় তাই করেন, আমাদের বিবেক যা নিচ্ছে আমরা তাই করছি। দেখ ফাঁকে তার একটা কথা বলে নেই, এটা হচ্ছে আমাদের পাইল ক্যাপ। এটা ইনশাল্লাহ আগামীকাল ফজরের পরের থেকে এগুলোকে পরিষ্কার করে আমাদের যে এগুলো ভাঙার জন্য একটা মেশিন ভাড়া করা হয়েছে। ওরা সকাল ভোরে
আইসা এগুলো ভাঙবে, ভাঙ্গা এই পাথরগুলা সুন্দর সুন্দর টুকরো ছোটো ছোটো করবে, যাতে আমাদের বা যে বেসমেন্ট, তারপরে যে 3 ইঞ্চি বেজের জন্য 3 ইঞ্চি 3 ইঞ্চি একটা এই সিসি ঢালাই দেওয়া হয়। ওই সিসি ঢালাইগুলোর ভিতরে আমরা এটা কাজে লাগাবো। আমাদের এই যে এইগুলো ভাঙায় সিসি ঢালাইতে কাজে লাগাই দেবো ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটা জিনিসই নষ্ট হওয়ার মতো না, নষ্ট হবে না, খুব যত্ন করে সুন্দর করে ইয়ে করবো। আর এখানে হচ্ছে আমাদের সিমেন্ট রাখার জায়গার নির্ধারণ করেছি, এখানে এই জায়গাটুকু। আর ওই যে মাঝামাঝি লেবার থাকবে, আর ওই যে লোক দাঁড়ায় আছে ওখানে ওদের রান্নাঘর গোসলখানা বানাবো আর কি। দেখ এর পাশে দেখেন, এখান থেকে যদি আমি মনে করি যে এই পাশে আমাদের প্রকল্প, দেখ প্রত্যেকটা কাজেই সুন্দর করে হচ্ছে, ভালোভাবে হচ্ছে। হ্যাঁ, আমাদের সকলের প্রচেষ্টায়, আন্তরিকতায় আমাদের 72 জন লোক, সর্বোচ্চ অ্যাক্টিভ লোক, সচেতন লোক, সবার প্রতি আল্লাহর রহমত আছে। এই জন্য আমাদের কাজটা এই পর্যন্ত এগিয়ে আনতে পারছি। আরও এগিয়ে যাব, আরও এগিয়ে যাব। এখানে আরবিতে একটা কথা আছে, আল ইনসান ইয়াস্তাতি ওয়াইয়াতা আলা বালুলু মাল কাতিরা। মানুষ যদি ইচ্ছা করে রকেট স্পিডের মতো দৌড়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আল ইনসান ইয়াস্তাতি ওয়াইয়াতা আলা বালুলু মাল কাতিরা। যেভাবে মানুষ ব্রেনকে যেভাবে যেদিকে দ্রুত ইশারা করে সেদিক চলে যায়, এভাবে মানুষও যেতে পারে ইচ্ছা করলে। তবে আমাদের বস্তু হচ্ছে যে আল্লাহর রহমত, বরকত, আল্লাহর দোয়া, এটা একটা অস্ত্র। আর একটা অস্ত্র হচ্ছে ইচ্ছা। হ্যাঁ, আমাদের ইচ্ছাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা দিকে মনে করি যে আজকে ঘুমাবো, যদি দুটি চোখের পাতা যদি না একসাথে করি তাহলে আমাদের ঘুম আসবে না। হ্যাঁ, তো ঘুমাবো নিয়ত লাগে, আবার দুটি চোখের পাতা একসাথে করতে হয়। তেমনই দিব, টাকা দিচ্ছি, নিয়ত করছি আল্লাহ ব্যবস্থা করবে, আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এটাও যেমন জরুরি প্রথম অস্ত্র। দ্বিতীয় অস্ত্র নিজেকে লড়াচড়া করা, কোনো জায়গায় বা কোনো জায়গার থেকে এনে এখানে দেওয়া। এটা যেমন নিয়ত লাগে, নিজেরও নড়াচড়া করতে হয়। যেমন ঘুমানো বা খাওয়া, নিয়ত করছেন ভাত খাবেন, মুখে যে পর্যন্ত না দিবেন ভাত মুখে খাওয়া হবে না। এই জন্য বলছে, আল্লাহ বলছে তুমি আমার প্রতি ভরসা রাখো, আর তোমাকে যা নির্দেশনা করা হয়েছে ওটা তুমি আদায় করো। তাই আমরা আল্লাহর উপরে সর্বোচ্চ ভরসা রাখি, এবং আমাদের উপরে কিছু অর্পিত দায়িত্ব আছে, আমরা ওই দায়িত্বগুলো ঠিক মতন আদায় করি, তাহলে দেখা যাবে সব ঠিকঠাক মতন হবে ইনশাল্লাহ। তো আজকে যাদেরকে আমি এই বিষয়ে এতগুলো কথা বললাম, তারা অবশ্যই বুঝে গিয়েছেন। মানে বুঝদার ব্যক্তিদেরকে ইশারাই যথেষ্ট। তা আমি ইশারা দিয়েই আপনাদেরকে মোটামুটি চেষ্টা করেছি বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ, আশা করি যে আপনারা খুব শীঘ্রই আমাদের এই যারা এখন একটু পিছিয়ে পড়ে আছে, আমি জানি মানুষ আসলে, এটা আমি এর আগেও বলেছি, মানে পিছিয়ে থাকতে পারে, স্বাভাবিক এটা। কারণ অনেকে ব্যাংকে টাকা আটকে রয়েছে, এটা বললেই আমি বলি তো, ব্যাংকে টাকা আটকে আছে, কারো কাছে টাকা ধার দেওয়া দিয়ে রাখছেন, ধার টাকা পাচ্ছেন না, কেউ কিছু বিক্রি করবেন ওটা করতে পারছেন না, কেউ না কেউ কোনো না কোনো জটিলতা আটকে আছে। আমি শিওর যারা দিচ্ছেন না, আমি মনে করবো যে কেউ কারো কথা শুনতে ভালো লাগে না, সবাই জানি, সবাই এটা বুঝি। তবুও যেরকম একটু আগে একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, যে খেতে চাইলে মুখে খাবার দিতে হয়, তারপরে খাবার পেটে যায়। হ্যাঁ, নিয়ত করলে হবে না দিচ্ছি বা দিব এরকম চিন্তা ভাবনা না করে আল্লাহর কাছে নিয়ত করে আমরা ইনশাল্লাহ কোনো জায়গায় হাত পাতি, ধার করি, কিছু একটা করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমাদের টাকাটা আমাদের পকেটে আসবে। আমাদের কাজটা আল ইনসান ইয়াস্তাতি আইয়াতু তা আইয়াতা আলামাল উলুমাল কাসিরা, রকেট স্পিডের মতন মানুষ যেভাবে মানুষ মানে ব্রেনকে ওই রকেট স্পিডে দ্রুতগামী করতে পারে, এমন মানুষও কাজকে এরকম দ্রুতগামী করতে পারে। এর মূল বস্তু আল্লাহর দোয়া, আপনাদের ইচ্ছা, এবং এর মাধ্যম হচ্ছে টাকা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।